সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি মডিফায়ার বিষয়ে একটা টিপস দেব। এই মডিফায়ারটি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে সংযুক্ত আছে এবং প্রত্যেক শিক্ষার্থী এই মডিফায়ার নিয়ে বেশ একটু টেনশনে থাকে এবং যেহেতু আমার কিছু ছাত্রছাত্রী রয়েছে, সবাই এই মডিফায়ার নিয়ে বেশ চিন্তিত, সেটা সবসময় তারা প্রকাশ করে এবং তারা মডিফায়ারটা সম্পর্কে বেশি জানতে চায় এবং মডিফায়ারের পূর্ণ নম্বর পাওয়াটা একটু কঠিন যদি ভালো করে এই মডিফায়ারটি পড়ানো হয়। তো আজকে আমি এই মডিফায়ার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আগে মডিফায়ারের সংজ্ঞাটা আমাদের শিখতে হবে। মডিফায়ার কাকে বলে? মডিফায়ার হচ্ছে একটা ওয়ার্ড, একটা ফ্রেজ অথবা একটা ক্লজ যেটি একটা নাউনের আগে বা নাউনের পরে বসে সেই নাউনটিকে বিশেষায়িত করতে পারে। তো সেক্ষেত্রে এই মডিফায়ারটা একটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তো এখানে আমরা দেখতে পাই যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখানে শুধুমাত্র একটা নাউনকেই বিশেষায়িত করে না, একটা নাউন ছাড়া অন্যান্য পার্ট অফ স্পিচ যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব অথবা অন্য কোনো পার্ট অফ স্পিচকেও বিশেষায়িত করতে পারে। তো এভাবে আমরা বলতে পারি দ্য ওয়ার্ড অর ফ্রেজ অর ক্লজ দ্যাট মডিফাইজ আদার পার্ট অফ স্পিচ দ্যাট ইজ কল্ড দ্য মডিফায়ার। মডিফায়ার প্রকারভেদ যদি আমরা বলি, মডিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তা আমাদের বুঝতে হবে প্রি মডিফায়ারটা কী এবং পোস্ট মডিফায়ারটা কী। কারণ যখন পরীক্ষার কোশ্চেন হয় সেখানে আমরা দেখতে পাই যে আসলে সেখানে এটাকে প্রি মডিফায়ার ব্যবহার করবো না পোস্ট মডিফায়ার ব্যবহার করবো সেটা ইঙ্গিত থাকে। তো প্রি মডিফায়ারটা হচ্ছে যে মডিফায়ারটি কোনো একটা ওয়ার্ডের পূর্বে বসে সেই ওয়ার্ডটাকে বিশেষায়িত করবে, তখন তাকে বলা হয় প্রি মডিফায়ার। এবং যে ওয়ার্ডটি অথবা যে মডিফায়ারটি কোনো একটা ওয়ার্ডের পরে বসে সেই ওয়ার্ডটাকে বিশেষায়িত করবে, তখন তাকে বলা হবে পোস্ট মডিফায়ার। তো আমরা দেখব এবং এই প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কতগুলো ভাগ রয়েছে। প্রি মডিফায়ার হচ্ছে 10 রকমের, কোনো কোনো বইয়ে কম বা বেশিও রয়েছে। আমরা মোটামুটি 10 রকমের প্রি মডিফায়ার পাই। তার মধ্যে প্রথমে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, তারপরে রয়েছে পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, নাউন আর নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, নমিনাল কম্পাউন্ড অ্যাজ প্রি মডিফায়ার, তারপর রয়েছে ডিটারমিনার অ্যাজ প্রি মডিফায়ার, তারপর রয়েছে অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার, কোয়ান্টিফায়ার্স, পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার এবং ইন্টেন্সিফায়ার। আমরা যদি পরীক্ষায় ভালো করতে চাই, এই প্রত্যেকটা যে ভাগ, সেই ভাগগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। যে আমাদের প্রথম বুঝতে হবে, যদি বলা হয় যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার কী, সেটা আমাকে আগে জানতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপলটা কী এবং প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে একটা নাউনের আগে বসে সেই নাউনটিকে বিশেষায়িত করে, সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। তারপর পাস্ট পার্টিসিপল কীভাবে একটা নাউনের আগে বসে নাউনটিকে বিশেষায়িত করে সেটা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে ধারণা থাকতে হবে। অ্যাডজেক্টিভ কী, নাউন একটা নাউনের আগে বসে কীভাবে মডিফাই করে, ইন্টেন্সিফায়ারটা কী এবং সেটা কীভাবে একটা নাউনের আগে বসে মডিফাই করে, সেটা ভালো করে আমাদের বুঝতে হবে। এবার দেখি আমরা পোস্ট মডিফায়ার কতগুলো ভাগ রয়েছে। পোস্ট মডিফায়ার রয়েছে 8 ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। এখন আমি যদি নাই জানি অ্যাপোজিটিভ কী, তাহলে অ্যাপোজিটিভটা দিয়ে আসলে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা খুব কঠিন হয়ে যাবে, আমরা পারবো না। তা আমাদের আগে জানতে হবে আসলে অ্যাপোজিটিভ কী এবং সেটাকে কীভাবে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করবো, সেটা আমাদের বুঝতে হবে। তারপর হচ্ছে রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার এবং এবার সর্বশেষ রয়েছে অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। তো দেখতে পাচ্ছি আমরা এই যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার যে ভাগগুলো আছে, এইগুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা রাখতে হবে। এবং যদি আমরা নিয়মিত একটু অনুশীলন করি, সেটা বোর্ড প্রশ্ন থেকে হতে পারে অথবা অন্যান্য মডেল কোশ্চেনের বই থেকে হতে পারে, আমরা যতই প্র্যাকটিস করব ততই আমাদের দক্ষতাটা আসলে বাড়বে এবং
আমরা নিশ্চয়ই পরীক্ষা ভালো করতে পারবো। অনুশীলনের কোনো বিকল্প নেই। আমরা জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সেক্ষেত্রে মডিফায়ার যেহেতু একটু কঠিন আইটেম, তো আমাদের মডিফায়ার সম্পর্কে যেমন ভালো ধারণা থাকতে হবে, বেসিক রুলগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং একই সঙ্গে আমরা যে বোর্ডের প্রশ্নগুলো আছে এবং মডেল কোশ্চেনের বইগুলো আছে সেগুলো থেকে প্র্যাকটিস করব। এবং আমি এইচএসসি পরীক্ষার্থী যারা একেবারে এই সামনে এই জুন মাসে যারা পরীক্ষা দিবে, এদেরকে বলবো তোমরা অবশ্যই একটা টেস্ট পেপার সংগ্রহ করে নেবে, এবং টেস্ট পেপার থেকে যদি নিয়মিত অনুসরণ করা যায় তাহলে নিশ্চয়ই তোমাদের মডিফায়ারের যে ভীতিটা কেটে যাবে এবং পরীক্ষায় তোমরা অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে। ধন্যবাদ।